ইন্টারভিউতে এরকম একটি প্রশ্ন করা হলো যে ওয়ার্কিং ডেসে যাদের 25-এর বেশি এবং স্কোরে যাদের 70-র উপরে তাদেরকে আমরা টপ পারফর্মার বলবো, আর না হলে নর্মাল বলবো। তো এখানে আমরা কি দিয়ে এই কাজটা করতে পারি? আমরা জানি জাস্ট ইফ দিয়ে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো কোনো একটা পার্টিকুলার কলামের উপরে কাজ করতে পারি। যে সাপোজ এই স্কোরের মধ্যে যেই নাম্বারগুলো আছে এগুলো যদি 33-র উপরে হয় তাহলে আমরা পাস বলবো, আর তার নিচে হলে আমরা ফেল বলবো। এরকম হলে আমরা বেসিক ইফ দিয়ে কাজটা করে ফেলতে পারি। আর যখন আমাদের এরকম দুইটা কন্ডিশন আসবে তখন আমরা আসলে এই জিনিসটা কীভাবে করব? তো তখন আমাদেরকে নতুন আরেকটা অপারেটর নিয়ে কাজ করতে হয়, সেটার নাম হচ্ছে অ্যান্ড অপারেটর। তো এটা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই। তো আমরা সবার প্রথমে ইকুয়াল দিয়ে ইফ লিখব, দেন ট্যাব প্রেস করে আমি সেটা লিখে ফেললাম। এখন আমি কি করব, আমার যে দুইটা কন্ডিশন সেই দুইটা কন্ডিশন দিব। এই নাম্বার অফ ডেজ এটা কত আমাদের, এটা হচ্ছে সি কলাম, এটা হবে হচ্ছে আমাদের C2, ঠিক আছে। এটা আমি C2 দিয়ে দিলাম। তো C2 যদি কত থেকে বেশি হয়, C2 যদি 25-এর থেকে বেশি হয়, কমা আমাদের আরেকটা কন্ডিশন কি, যে স্কোর, এই যে স্কোর, এই স্কোরটা আমাদের এটা আছে ই, তাই এখানে এই ঘরটা হচ্ছে E2। তাহলে আমি লিখে দিলাম যে E2 যদি 70-র উপরে হয়, আমাদের এখানে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনকে আমরা কি করব, অ্যান্ড দিয়ে ঘিরে দিব। তাহলে আমরা AND অ্যান্ড লিখব, দেন আমরা হচ্ছে ট্যাব প্রেস করলে আমাদের এটা নিবে। আচ্ছা, তাহলে অ্যান্ডের মধ্যে আমি দুইটা কন্ডিশন দিয়ে দিলাম, এটা ক্লোজ করে দিলাম। এখন আমি কি বলবো, যে ইফের যেটা নর্মাল ইউজ, এখন এটা যদি ট্রু হয় তাহলে আমাদের যেটা বলতে হবে যে টপ পারফর্মার। তাহলে আমি ডাবল কোটেশন দিয়ে দিব, দেন এখানে লিখবো যে টপ পারফর্মার। আর যদি ফলস হয় কমা দিয়ে সেই কন্ডিশনটা আমরা এই ডাবল কোটেশনের মধ্যে লিখে দেবো। এই ডাবল কোটেশনের মধ্যে দিচ্ছি কারণ এটা হচ্ছে হার্ড কোডের স্ট্রিং, মানে যেটা দেখাচ্ছি সেটাই। এটা এখানে আমরা যদি এই ডাবল কোটেশন না দিই তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক্সপ্রেশন দিতে পারবো যেখানে আমরা ক্যালকুলেশন করে কাজগুলো করতে পারি, ঠিক আছে। আর যখন আমরা ক্যালকুলেশন বাদে যেটা আমরা চাচ্ছি সেটাই দেখাবো, এরকম স্ট্রিং টাইপের বা কোনো ওয়ার্ড বা সেন্টেন্স যেটাই হোক সেই টাইপের জিনিসপত্র আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখি। আর এটা না হলে আমরা লিখবো নর্মাল, ঠিক আছে। দেন আমরা জাস্ট ব্র্যাকেটটা দিয়ে দিব, দেন আমি যদি এন্টার প্রেস করি দেখেন, আচ্ছা এখানে আমাদের গ্রেটার দেন হবে। দেন আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের দেখায় দিচ্ছে যে কারা টপ পারফর্মার কারা নর্মাল। কারণ দেখেন এখানে এ 25-এর থেকে বেশি এবং স্কোর 70-র উপরে, তাই টপ পারফর্মার। এখানে 70-র উপরে স্কোর, বাট এখানে হচ্ছে 25-এর নিচে তার ওয়ার্কিং ডেজ, ঠিক আছে। তো এই জন্য এই হচ্ছে নর্মাল। এইভাবে এই কাজটা আমরা খুব সহজেই করতে পারি। যখন আমাদের আসলে দুইটা কন্ডিশন দেবে তখন আমরা অ্যান্ড অপারেটরের সাহায্য নিব। ফাইনাল এটা আমাদের হচ্ছে অ্যান্ড অপারেটরের মধ্যে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে দুইটা কন্ডিশন বা দুইয়ের অধিক কন্ডিশন আমরা দিতে পারি। তো আশা করি আপনারা এই জিনিসটা পুরোটা বুঝতে পেরেছেন।